কথাগুলো জানতে হবে, কথাগুলো বুঝতে হবে। যে গৌড় চন্দ্রিকা আমরা সাধন করলাম, গৌড় চন্দ্রিকার মধ্যে যে কথাগুলো বলা হলো, কত সুন্দর কথা বললো দেখুন। বড় অবতার ভাইরে বড় অবতার, প্রতি তেরে বিলায় প্রভু আমার প্রেমের ভান্ডার। তাহলে বড় অবতার কোন অবতারকে বলল? শ্রেষ্ঠ অবতার, যে অবতারের উপর আর কোন অবতার হয় না, যিনি আমাদের প্রাপাতিত, যিনি আমাদের জ্ঞানতৃত, যিনি ভজনাতৃত, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বভূতে বিরাজমান, সেই পূর্ণ পুরুষ সত্য সনাতন, তাহার শরীরের মধ্যে এই ত্রিভুবন বর্তমান রয়েছে। যাহার কৃপাতে ইন্দ্রিয় পায় জ্ঞান, সেই ভগবান হলো কে? আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর। আজ থেকে 550 বছর আগে নদিয়ার মাটিতে ভগবান আসেন। সময়টি কেমন? সময় ফাল্গুন, ফাল্গুনী নক্ষত্রে শনিবার 8:55 ভগবান এই ধরার বুকেতে নেমে এসেছিল। তা যখন তিনি নেমে আসলো, আমাদের মতো ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরি নামের মধ্যে মাতুয়ারা হয়েছে। তাহলে বড় অবতার কি আমরা জানলাম? গৌরাঙ্গ মহাপ্রভু অবতার। তার পরের কথাটা কি বললো গৌড় চন্দ্রিকার মধ্যে? না, প্রতি তেরে বিলায় প্রভু আমার প্রেমের ভান্ডার। আসতে প্রতীত বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? না, প্রতীত বলতে এখানে বলা হলো কথা জানেন? এই যে আমরা সবাই, আপনাদের সবাইকে কিন্তু বলা হলো প্রতীত ভক্ত। কেন মায়েরা? না, আমি যখন এখান থেকে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে আমার যখন বাসা দিয়েছে, সেই বাসাতে আমি থাকলাম। যাবার সময় আমি যখন এসেছিলাম, তখন কিন্তু এই রাস্তা দিয়ে যাবার সময় কিন্তু দেখেছি অনেক ভক্ত এখানে ছিল। এখানে মানুষ অনেক কিছু এখানে অনুষ্ঠান হয়েছে। সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পর তারা যে যার স্থানে সে যার ফিরে গিয়েছে। কিন্তু দেখবেন মায়েরা, যেখানে হরি নাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, কৃষ্ণ নামের মধ্যে কিন্তু ভক্তের সংখ্যা একটু কম থাকে না? থাকে তো? কথা বলবেন, কথা না বললে ভালো লাগে। আহা, কি বললো? সেখানে ভক্তের সংখ্যা কম হয়, তার জন্য বলল প্রতি তেরে বিলায় প্রভু আমার প্রেমের ভান্ডার। এই যে সমস্ত ভক্তরা ঘরেতে ফিরে গেল, তারা কি কৃপা পাবে না? বললো অবশ্যই কৃপা পাবে। কেমন কৃপা? আপনারা এত কষ্ট করে রাত্রি জাগরণ করে এই ছেঁড়া চটের মধ্যে বসে বসে, কারোর ঘুম পাচ্ছে, কারোর শরীরটা ঝিমঝিম করছে, তবুও হরিনাম শুনছেন। হ্যাঁ, তাও হরিনাম শুনছেন, তবে আপনিও কৃপা পাবেন, আর যারা ঘরেতে গেল তারাও কৃপা পাবে। তবে দুটো কৃপার মধ্যে একটু তফাৎ রয়েছে। কেমন তফাৎ? মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন। বলল, একটা যখন মা বিড়াল যখন ছোট্ট শিশু সন্তানকে জন্ম দেয়, ওই শিশু সন্তানটাকে জন্ম দেওয়ার পরে ওই মা বিড়ালটা কি করে? না, নিজের দাঁত দিয়ে, নিজের মুখ দিয়ে ওই শিশু সন্তানটিকে নিয়ে, তার নিজের সন্তানটিকে নিয়ে নিজের দাঁত দিয়ে এক জায়গা থেকে, মানে এক স্থান থেকে অন্য স্থানে রেখে আসে। কিন্তু বলুন তো মায়েরা, যখন ওই বিড়ালটা নিজের দাঁত দিয়ে তার সন্তানটিকে ধরলো বদন দিয়ে, বিড়ালটার গায়ে, মানে ওই শিশুটার গায়ে কি কোনো আঘাত লেগেছিল? বাচ্চাটার গায়ে লেগেছিল? বলল না। কিন্তু ওই বিড়ালটা যখন গর্তের মধ্য দিয়ে একটা ইঁদুর যখন বেরিয়ে আসে, তখন কি করে? ওই দাঁত দিয়ে কিন্তু বিড়াল ইঁদুরটাকে ধরে খেয়ে নেয়। তাহলে
তাহলে কি হলো, সেই দাঁত একই দাঁতের মধ্যে তার নিজের সন্তানটিকে ধরলো, কিন্তু কোনো আঘাত লাগলো না। আবার ওই দাঁত দিয়ে যখন ইঁদুরকে ধরলো, রক্ত বার হতে লাগলো ইঁদুরের সর্বশরীর। ঠিক তদ্রূপ ভাবে আপনিও কৃপা পাবেন, ওরাও কৃপা পাবে। তবে ওরা হয়তো কৃপা পাবে, একটু কষ্ট পাবে, তারপরে ভগবানের কাছে স্থান পাবে। সবাই মিলে প্রেম সে কৃষ্ণ প্রেমান হরি বল হরি বল। তাহলে ভগবান বলল, শোনো, এসেছি আমরা যখন ধরাধামের মধ্যে, আমাদের প্রত্যেকের কিন্তু কিছু কর্ম অতি অবশ্যই করা প্রয়োজন। কেমন কর্ম? বলল, জন্ম হবে যথা তথা। যদি তোমার কর্মটা ভালো থাকে, তুমি আবার এই পৃথিবীর বুকেতে আসতে পারো। কেমন কর্ম দেখুন মায়েরা, যায়নি তাই কর্মের মধ্যে কিন্তু মানুষ প্রত্যেকের মধ্যে বেঁচে থাকে। কেমন কর্ম না, যদি আমাদের মতো মানুষকে, আমাদের কিন্তু সবাইকে আসা যাওয়া করতে হয়, আসা যাওয়া করতে হয়, কিন্তু মারা যাওয়ার পরে মনে রাখে কারা? যদি কোনো মানুষকে আমরা সহযোগিতা করি, তার বিপদে আমরা গিয়ে পাশে দাঁড়াই, সেই মানুষটা কিন্তু আমাদেরকে মনে করে রাখে। তাই আমাদের মতো মানুষকে যাওয়া আসা করতে হবে। তাই শাস্ত্রের মধ্যে কত সুন্দর কথা বলল দেখুন, এ মায়া প্রবঞ্চময় ভব এই রঙ্গমঞ্চ মাঝে, রঙ্গের নটবর হরি আমাদের যার যেমন ভাবে সাজায়, সে তো তেমনই ভাবে সাজায়। কেউ বা পুত্র, কেউ বা কন্যা, কেউ বা সেজে এসেছে পিতা, কেউ বা সেজে এসেছে আপনাদের মতো স্নেহময়ী মাতা। কত রঙের অভিনেতা আসেন সেজে, কতই সাজে। আমাদের যার যখন হতে চায় কাকস্য পরিবেদন আসে, তখন আর। তাই সময় থাকতে থাকতে ভগবানের সাধন ভজন, ভগবানের নাম করতে হবে। তাই বলল, ওরে মন শোন শোন, ভেবে দেখ মন, যেমন আছে এই পৃথিবী, ও মন তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন আছে এই পৃথিবী, মনে তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওরে মন, ওরে মন, কেন কাঁদি সকাল? 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 যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে। হরি বল হরি বল। সুন্দর পৃথিবী ছেড়ে
একবার ভেবে দেখুন, কেউ কারো কিন্তু নয়। ও মায়েরা, আমরা এসেছি একা, যেতেও হবে একা, সঙ্গের সাথী আমাদের কেউ হবে 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 না। কেউ কারোর দুঃখ বুঝবে না, কেবা ভাতা, কেবা ভগ্নী, কেবা মাতা, কেবা পিতা, সব দুদিনের অভিনেতা। আপনজন বলতে কেউ হয় না, আপনজনকে একমাত্র ভগবান। আসার সময় সে তোমার পাশে ছিল, আর যাবার সময় যে স্ত্রী, যে পুত্র, যে সংসারের জন্য এত কিছু করেছিলেন, তারা ভালোবাসবে না। ভালোবাসবে কে? মুক্তি দেবে কে? না, একমাত্র ভগবান। চতুর্থকালে শেষের সময় ভগবান তোমার মুক্তি দেবে। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো দু চার দিনের মেলা মেশা, পথের পরিচয়। ভাই বলো, বন্ধু বলো, কেউ তো কারো নয়। দু চার দিনের মেলা মেশা, পথের পরিচয়। কেন কাঁদি সকাল, ওরে মন, ওরে মন, কেন কাঁদি সকারণ। যেমন আছে এই পৃথিবী, তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। রাধে রাধে, যেমন আছে এই পৃথিবী, তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী, তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাহলে মায়েরা, আসা যাওয়া কেবলমাত্র আমাদের সাথ। পত্র পত্রে জল যেমন স্থির নাহি রয়, এই মানব জীবনের মধ্যে দেখো জল বিশ্ব পায়। জন্মাইলে মৃত্যু আছে, নিষ্কৃতি কোথায়? পুনশ্চ ভবে এসে আবার সুন্দর পৃথিবীতে জন্ম নিতে হয়। তাই মায়েরা, শ্রদ্ধেয় গুরুজন বাবারা, ভগবানের পথের প্রতীক আমাদের হতে হবে। ভগবান নিজেই বলল, যে পথ অবলম্বন করে আমি চলেছি, সেই পথ অবলম্বন করে তোমরা সকল ভক্ত চলো। কি পথ? বলল, সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। এই তো আমার বন্ধুকে সংসার ধর্মের মধ্যে, এই তো গত বছর বিবাহ করেছে। হ্যাঁ, ফাল্গুন মাসে, কি মাসে বিবাহ করেছি মনে নেই? সর্বনাশ করেছে। হ্যাঁ, পর পর গান চলছে, বলছে, এ ভাই, আমার তো 10 দিন ছুটি দিতে হবে। আমি বললাম, কেন? বললো, আমার সামনে বিবাহ রয়েছে, মা সব দিনক্ষণ সব ঠিক করেছে। আমি যখন বললাম, বিবাহ যখন ঠিক হয়েছে, বিবাহ তো করতে হবে, তা তোর না হয় 10 দিন ছুটি দিল। এ আবার সংসার ধর্ম করছে, জানেন না? তবে ভালো, সংসার ধর্ম করা ভালো। কেন না, ভগবান নিজেই বলেছে সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম। তবে এই সংসার ধর্মকে পাশে রেখে যদি ভগবানের নাম সাধন ভজন করতে পারো, তবেই কিন্তু সংসার ধর্ম সব থেকে বড়। সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম আর ভগবানের কথা ভুলে গেলাম, এটা করলে কিন্তু চলবে।
তাহলে মায়েরা, তাহলে ভগবান আমাদেরকে সাধন ভজন করতে বলল, ভগবানের পথের প্রতীক হতে বলল। কেমন সাধন ভজন কেমন বলল শোনো। সর্বপ্রথম অতি অবশ্যই তোমাদের নিতে হবে কি না গুরু দীক্ষা। গুরু দীক্ষা না নিয়ে যদি কেউ মারা যায়, সেই মানুষটা কিন্তু আর কোনোদিন মানব জন্ম পায় না। পিছনে মায়েরা বাবারা ভালো করে এক মনে এক ধ্যানে আস্বাদন করুন। বলল গুরু দীক্ষা না নিয়ে যদি কেউ মারা যায়, সেই মানুষটা আর কোনোদিন মানব জন্ম পায় না। এটা আমার কথা নয়, আপনাদের কথা নয়, শাস্ত্রের মধ্যে পরিষ্কার ভাবে লেখা রয়েছে এই কথাটা। আর কি বললো না গুরু দীক্ষা না নিয়ে যদি কোনো মানুষ ভগবানকে ভোগ নিবেদন করে, সেই ভোগ সেই প্রসাদ ভগবান কোনোদিন সেবা করে না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো ভক্ত ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ মহারাজ। জানেন মায়েরা, এই ভক্ত ধ্রুব কি করেছিল? এই ভক্ত ধ্রুব তার পিতাকে পাবার জন্য ভগবানের সাধন ভজন করেছিল। এই ভক্ত ধ্রুব গভীর অরণ্য থেকে সাধন ভজন করতে করতে চলেছিল। বদনে ছিল কৃষ্ণ নাম, বদনে ছিল হরিনাম। এই কৃষ্ণ নাম হরিনাম থাকার জন্য ওই ধ্রুবের অঙ্গে কোনো বাঘ, কোনো সিংহ, কোনো সর্প এই ধ্রুবের অঙ্গেতে কোনো আঘাত করতে পারল না। কৃষ্ণ নাম মহামন্ত্র নাম, যে নামে দীক্ষা জীবের হয়। এই কৃষ্ণ নাম 16 দুগুণে 32 অক্ষরের তারক ব্রহ্ম নাম যদি করতে পারি, সাধন ভজন করতে পারি, আর আমাদের কিছু করার প্রয়োজন। তাহলে মায়েরা, দিবানিশি আমাদের প্রত্যহ প্রত্যেক দিন কিছু করি বা নাই করি, অন্তত দিনে 2 মিনিট করে ভগবানের চরণে আমাদের একটু আশ্রয় নিতে হবে, স্নান নিতে হবে 2 মিনিট করে। তাহলে আজকে সবাই মিলে ভগবানের কাছে আমরা কথা দিলাম, কি দিলাম তো? দিলাম তো নাকি? দিয়েছে? বাহ বাহ। তবে একটা কথা বলি, এখন তো সন্ধ্যার সময় যত সব সিরিয়াল হয়, এই তো এর কথা বলি। তবে আপনাদের কথা কি বলবো মায়েরা, আমাদের পাড়ায় এটা বেশি হয়। হচ্ছে তো? কি হয় জানেন? বলল সবে সন্ধ্যা হয়েছে, কোন রকম তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিল। এইবার রিমোট কন্ট্রোলের মধ্যে বসে বসে জন হচ্ছে, তাই না? তা আমি বললাম অন্তত নিয়ম সেবার মাস কার্তিক মাস, অন্তত এই মাসটা অন্তত ভালো করে ভগবানের কাছে ভোগ নিবেদন কর, অন্তত তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দে। বলছে না, ওদিকে সে সিরিয়াল হয়ে যাচ্ছে। বলে সেই লাখ টাকার লক্ষ্মীলা, সন্ধ্যা প্রদীপ দিলে 1 লাখ টাকা হয়ে যাবে। জয় রিতা। আবার এখন সিস্টেম হয়েছে কি জানেন, সব জন ধরা। এই খোকা, সন্ধ্যার সময় তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিস, 20 টাকা। আচ্ছা বেশ, 20 টাকা দেবো, হয় তুই তুলসী তলে প্রদীপটা জ্বালিয়ে দিস। তা যাই হোক মায়েরা, এই সিস্টেম এখন চলছে। তা আপনাদের চরণে প্রণাম জানিয়ে বলি, কেননা বিশেষ করে মায়েদের বলতে হবে, কেন না সংসার সুখের হয় পুরুষের গুণে নাকি রমণীর গুণে। তা মায়েরা, আপনারা যদি সঠিক থাকেন তাহলে সংসার সঠিক পথে এগিয়ে যাবে। তাই আজ ভগবানের নাম পাশে রাখতে রাখতে সবাই মিলে আমরা এক অপরূপ ভক্তের কথা আস্বাদন করব। জয় নিতাই। এত সবাই আমরা সবাই ছিলাম নদিয়া নবদ্বীপ মাঝে, এইবার সবাই আমরা যাব, সবাই একসাথে যাব কোথায়? মধুময় সিধাম বৃন্দাবন। জয় নিতাই। ভগবানের নাম সংকীর্তন সাধন ভজনকে পাশে রাখতে রাখতে আমরা বৃন্দাবন ধাম যাব। তা ঠাকুমা বৃন্দাবনে যাবেন তো? যাবে যাবে।
আচ্ছা টাকা পয়সা নিয়ে এসেছেন? হ্যাঁ, বৃন্দাবনে গিয়ে চিন্তা ভাবনা করলে হবে। বলে আমার সেই ছোট নাতিটা কি করছে তার ঠিক। হ্যাঁ, 4-5টা মুরগি হাঁস কোথায় সব ডিম পাচ্ছে, কে নিয়ে যাচ্ছে? জয়নিতা, এইসব চিন্তা ভাবনা করলে হবে না। সবাই মিলে একসাথে মন খুলে প্রেম সে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে প্রেমা